আপনি যদি মনে করেন যে ওই ভিড়ে সবাই অ্যান্টি ন্যাশনাল, তাহলে আমিও অ্যান্টি ন্যাশনাল। আবার যদি মনে করেন যে ওই ভিড়ে সবাই সৎ উদ্দেশ্যে গেছিল, তাহলে আপনি ওই সেম কয়েনটারই উল্টো দিক। আমি জানি যে আমার ওপিনিয়ন এই দুই ধরনের মানুষের থেকে অনেকটা আলাদা হবে, তাই এই দুই পক্ষের লোকেরই খুব ভালো ভালো কমেন্ট পাবেন এই ভিডিওর নিচে। চাড্ডি, মাকু, বিজেপির দালাল, সরকার কত টাকা দিল, চায়না কত টাকা দিল, ডিপ স্টেট ইত্যাদি। আমি ধরে ব্লক মারবো। আমার এক্সট্রিমিস্ট একদম পছন্দ না, সে যেদিকে হোক, বাঁ দিক ডান দিক, আই ডোন্ট কেয়ার। এদের বাদ দিয়ে বাকি যারা আপনারা রয়ে গেলেন তাদের জন্য কিছু কথা বলি। আমাদের দেশে এডুকেশন ব্যবস্থা বরাবরই খুব খিল্লির জায়গায় ছিল। আমি পড়াশোনায় খুব বাজে ছিলাম, তাই অনেক দিন ধরে পড়াশোনা করতে হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অন্য ইউনিভার্সিটি, রিসার্চ ল্যাব ইত্যাদি। বহুবার মালিক বদল হতে দেখেছি। সিব্বল বাবু, ইরানি দি, ব্রাত্যদা, পার্থ কাকু, তারপর জাভাদেকার কাকু, সবাইকে দেখেছি। আমার বরাবরই মনে হতো এই কাজটা বোধহয় নিশ্চয়ই খুব কঠিন, নাহলে ওনারা বুঝতে পারছেন যে সিস্টেমটা খুব খারাপ, কিন্তু চেয়েও সেটা ঠিক করতে পারছেন না। পরে যখন প্রফেশনাল ওয়ার্ল্ডে যাই, তখন একটা শব্দের সাথে পরিচয় হয়, প্রফেশনাল অ্যাকাউন্টেবিলিটি। আমি যদি জানি আমার সিস্টেমে কোনো গন্ডগোল আছে, তাহলে সেটার আগে থেকেই সলিউশন বার করার চেষ্টা করব, রিকভারি করার চেষ্টা করব। আর যদি সেটা না করতে পারি, চুপচাপ সরে যাব দায়িত্ব নিয়ে। ডিমান্ড হচ্ছে শিক্ষামন্ত্রীর সরে যাওয়ার। অনেকে সেটা শুনে বলছেন যে সরে গেলেই কি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে? তা আপনার ডিপার্টমেন্টের করাপশনের সলিউশন বার করার দায়িত্ব কার? আমার। 2024-এ লিক হলো, আপনি বললেন ঠিক আছে ব্যবস্থা নিচ্ছি। 2026-এ আবার লিক হলো, 11-13 জনকে আপনারা সাসপেন্ড করলেন, ব্যাপারটা মিটে গেল। আর আপনার নিজের ডিপার্টমেন্টের ওপরে এত ভরসা যে তারপরে লিক হওয়ার পরে যখন আবার পেপারটা রিলিজ করলো, সেটা রক্ষা করার দায়িত্ব, ডিস্ট্রিবিউশনের দায়িত্ব পেল ইন্ডিয়ান আর্মি। আমার ডিপার্টমেন্টের এই হাল হলো তো আমি লজ্জায় ছেড়ে দিতাম, মানে আমাকে প্রোটেস্টের জন্য অপেক্ষা করতে হতো না যে ভাই আমার দ্বারা হচ্ছে না। যদি আর্মি আমাদের দেশে সবকিছু সলিউশন করবে, তাহলে এত কোটি কোটি টাকা খরচা করে ভোট করাচ্ছেন কেন? প্রেসিডেন্টকে ছেড়ে দিন না, ওনাকে রুল করতে দিন, দিব্যি সামলে নেবেন। আর্মির উপরে আমাদের ভরসা আছে। আপনারা যত বলছেন যে সব সরকারের সময় লিক হয়ে এসছে, সব সরকারের সময় লিক হয়ে এসছে, তত আপনারা এই ডেমোক্রেসিকেই দুর্বল করছেন। আগের সরকারগুলোর থেকে আপনারা বেটার করবেন, তাই তো আপনাদের আনা হয়েছে। তার বদলে কৈফিয়ত চাইতে পারবো না যে কেন এত ছড়াচ্ছেন আপনারা। এবার আসি প্রোটেস্টারদের গল্পে। যে সাধারণ ছাত্ররা, আমার ঘরের ছেলেমেয়েরা পথে নামলো আপনাদের ডাকে সাড়া দিয়ে, তারা স্টেজে উঠে কি দেখলো? মহুয়া মৈত্রকে, যার সরকারের বেশ নাম ডাক ছিল আর কি প্রোটেস্টারদের খেলাতে। 2018-19 নাগাদ এনআরএস কলেজের ডাক্তারদের যখন পার্ক সার্কাসের মুসলিম কমিউনিটির কিছু লোকজন গিয়ে পিটিয়েছিল, তার প্রতিবাদে নিজের ক্ষমতা অনুযায়ী একটা র্যালি বার করেছিলাম, অরাজনৈতিক। কত তৃণমূলের কাছে যে আমি গালি খেয়েছি এই মহামৈত্রের গুণী ভাইদের কাছে, তারই ইয়ত্তা নেই। অভয়াকাণ্ডের সময় যখন ভিডিও পোস্ট করেছিলাম, সেখানেও কমেন্ট সেকশনে অনেকে থ্রেড দিয়েছিল। এখন অনেকে দেখছি ডিলিট করে দিয়েছে। সেই সময় অনেকে থ্রেড দিয়েছিল, ইন্ডিয়ার ফিল্ডে দেখে নেবো হ্যান ত্যান। মঞ্চে দেখলাম বৃন্দা কারাতদের আর বামপন্থীদের, মানে বিভিন্ন ছোটখাটো নেতাদের। 2007 সালে এসএসকেএম এর বাইরে বুদ্ধদেব বাবুর সরকারের বিরুদ্ধে মিছিল করার দায়ে আমাদের পেটানো হয়েছিল। আমি ডাক্তারদের সাথে ছিলাম, আমি ডাক্তারি পড়িনি, আমি ডাক্তারদের সাথে ছিলাম। সেখানে আমি লাঠি খেয়েছিলাম পুলিশের। বামপন্থীরা ক্ষমতায় থাকার সময় কিভাবে প্রোটেস্ট দমন করেছে সেটা সবাই জানে। আর তারা এখন ইনটলারেন্সের কথা বলছে, পুলিশ ব্রুটালিটির কথা বলছে। রাহুল গান্ধী ওখানে ধর্ণা দিচ্ছেন, প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে গিয়ে নাটক করছেন। আর কেরালে, যেখানে ওনার দলের সরকার, সেখানে ছাত্র এই প্রোটেস্টারদের উপরে জল কামান মারা হয়েছে। ওনার নিজের সরকারের সময় লাখো লাখো স্ক্যাম হয়েছে, লাখো লাখো, কোটি কোটিতে স্ক্যাম হয়েছে। এই মানুষগুলোকে এই ছাত্রদের র্যালিতে কেন ঢোকানো হলো? অর্গানাইজাররা কেন ঢোকালেন? লাঠি যখন চার্জ করছিল পুলিশ, তখন আপনারা ট্রাকের উপরে কেন বসেছিলেন? কারণ বিজেপি হোক বা বিরোধী, সবাই জানে যে আমরা গাধা, আমরা নিজেদের মধ্যে লড়ে যাব, আর তারা এই দল সেই দল করে আমাদের মাথার উপরে ক্ষমতায় বসে থাকবে মালিক হয়ে। ভালো নিয়ে প্রশংসা করলে আমরা হয়ে যাব সরকারের দালাল, আর খারাপ নিয়ে কোনো প্রশ্ন করলে হয়ে যাব আমরা অ্যান্টি ন্যাশনাল। কিন্তু একটা কথা কি জানেন তো, ইতিহাস কাউকে মাফ করে না, কোনোদিনও করেনি। যদি আমার কথাগুলো ভুল হয়, তাহলে আমাকেও করবে না। জয় হিন্দ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।